আজকে আমি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটাতে আমি আজকে একটা কিছু বিষয়ে খুব উপকার পেয়েছি সেটা নিয়ে আলোচনা করার জন্য। কারণ তোমরাও আশা করি এই একই টপিকে মানে কষ্ট পাও, যন্ত্রণা পাও। আজকে আমার যে মানুষের সাথে দীর্ঘ কয়েক মাস বা বছর সম্পর্ক ছিল, তো সেই মানুষটির কথা খুব মনে পড়ছিল। হ্যাঁ, আমিও মানুষ, আমারও কষ্ট হতেই পারে। কষ্ট হয় না বললে সেটা তোমাদের কাছে মিথ্যে বলা হবে। কষ্ট হয়, যন্ত্রণা হয়, আমিও বুঝি। তোমরা যে যন্ত্রণার রাস্তা দিয়ে পেরোচ্ছ, সেই যন্ত্রণার একই রাস্তা দিয়ে হয়তো আমি পেরিয়েছি বা পেরোচ্ছি। তো তোমাদের কাছে যে ভিডিওগুলো আমি তুলে আনি, তো আমার মনে হয় আমিও ওই সেম ওয়েতেই হাঁটি। তো খুব যন্ত্রণা হয় যখন ভালোবাসার মানুষটির কথা মনে পড়ে, অথচ বুঝতে পারি সেই ভালোবাসার মানুষটি আমাকে দীর্ঘদিন ধরে অবহেলা করেছে, অপমান করেছে, যন্ত্রণা দিয়েছে, কটু কথা বলেছে, আমাকে ছোট করেছে। খুব কষ্ট হয়। তো আজকে আমি যেই সমাধানটার কথা অবলম্বন করলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। কারণ তোমরাও যখন এরকম সমস্যার দিয়ে হাঁটছো, যন্ত্রণা পাচ্ছ, মনের মানুষ যখন তোমাদেরকেও অবহেলা করছে, সময় দিচ্ছে না, তোমাকে তাচ্ছিল্য করছে, কষ্ট দিচ্ছে, দেখতে পাচ্ছ, কিন্তু তুমি খুব অসহায় হয়ে পড়েছো, তোমার কিছু করার নেই। তো সেই টাইমে বলবো তোমাদের কি করা উচিত। যখন তোমাকে কোনো কথা সে বলছে, কোনো কটু কথা বলছে, কোনো অপমান করছে, তোমাদের যে ভয়েস কল বা চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাট, সেগুলো তোমার কাছে স্টোর করে রাখবে। এই স্টোরটা কেন করে রাখবে বলো তো? যখন তোমার তাকে প্রচণ্ড মিস করছো, প্রচণ্ড কথা বলতে ইচ্ছা করছে, যন্ত্রণা হচ্ছে, তার সাথে কথা বলতে ইচ্ছা করছে তোমার প্রচণ্ড পরিমাণে, তখন তুমি ওই ভয়েস মেসেজগুলো না শুনবে। তোমাকে যেই ছোট করে কথা বলেছিল, অপমান করেছিল, তোমাকে অন্য মেয়ের সাথে তুলনা করছে, তোমাকে বাজে মেয়ে বলছে, তোমাকে ছোট লোক মেয়ে বলছে, বা আরও অন্যান্য কটূক্তি করছে, সেগুলোকে রেকর্ড করে রাখবে। যখন আমরা সেই রিলেশনশিপ থেকে বেরোই এবং নিজেকে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমি এই রিলেশন থেকে বেরোবই, কিন্তু বেরোনোর সিদ্ধান্ত নেওয়ার পরেও তো আমাদের তাদেরকে মনে পড়ে, সেই ব্যক্তিটিকে মনে পড়ে। এটা মনে পড়াটা স্বাভাবিক, কারণ তুমি তাকে ভেতর থেকে ভালোবেসেছো। সত্যিকারের ভালোবাসা সহজে চট করে ভোলা যায় না। তো যখন তুমি সত্যি করে ভালোবেসে ফেলেছো, বুঝতে পারছো সেই মানুষটাকে তুমি সহজে ভুলতে পারবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো তখন তুমি সেই রেকর্ডিংগুলো শোনো। তোমাকে যে ছোট করছে, অপমান করছে, অন্য মেয়েদের সাথে তুলনা করছে, অন্য মেয়েকে দেখিয়ে বলছে যে তুমি তুমি কি তাহলে এই মেয়েটিকে জেলাস ফিল করো, বা আরও এমন কিছু সার্কামস্ট্যান্স ও তৈরি করছে যেটা তোমার ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, তোমাকে খুব কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। সেই রেকর্ডগুলো তুমি শুনতে শুরু করবে। যখন তুমি ওর সাথে কথা বলার জন্য ছটফট করবে, তখন যদি তুমি এই রেকর্ডিংগুলো শোনো, তখন তোমার ভেতরের এই আত্মাটাই বলবে যে তুই এই ব্যক্তিটার সাথে কথা বলার জন্য ছটফট করছিস, যেই ব্যক্তিটা তোকে এই ধরনের অপমান করেছিল, এই ধরনের কথা বলেছিল, তুই এই ব্যক্তিটার সাথে কথা বলতে চাইছিস। তখন তোমার এই আত্মাটাই উত্তর দিয়ে দেবে যে আমি ঠিক করছি না ভুল করছি। তখন তোমার অটোমেটিক্যালি তোমার ভেতর থেকে যেই যন্ত্রণাটা তীব্র, ওর সাথে কথা বলার জন্য যে ছটফটানিটা হচ্ছিল, সেটা আস্তে আস্তে অনেক কমে যাবে। তো এই ভয়েস রেকর্ডিংটা আর হোয়াটসঅ্যাপ চ্যাট বা আদার্স যেই সব জিনিসগুলো তোমাকে হার্ট করেছিল আগে, সেই জিনিসগুলো যদি তুমি স্টোর করে রাখো, তো তোমার এই সময় সেগুলো কিন্তু কাজে লাগবে। এবং আস্তে আস্তে তোমার ওই ছটফটানি, ওই কষ্ট পাওয়া, সেই যন্ত্রণা পাওয়া, ওর সাথে কথা বলতে চাওয়া, এইগুলো আস্তে 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 অনেকটা কমে যাবে। তারপরে যখন আবার কিছুদিন পর যদি তোমার আবার সেম জিনিসটা ঘটে, যে আবার কথা বলতে ইচ্ছে করছে,
তখন সেম তুমি আবার ওই রেকর্ডিংগুলো শুনবে। সেই রেকর্ডিংগুলো শুনলে তুমি ওর ওর কাছে যেতে চাওয়াটা স্টপ হবে, তার সাথে কথা বলতে চাওয়ার ইচ্ছেটা স্টপ হয়ে যাবে। এইভাবে যদি তুমি প্রসিডিওরটা করতে থাকো না, তো আগামী আশা করি 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে আস্তে আস্তে তোমার যে ওর সাথে কথা বলার যে ক্রেজটা, সেই ক্রেজটা কন্ট্রোল হয়ে যাবে। আস্তে আস্তে তুমি ওকে ভুলতে শুরু করবে। যখনই ওকে মনে পড়বে, তখনই ওই সেই তিক্ততা কথাগুলো তোমার মনে পড়লে আস্তে আস্তে ওর সাথে কথা বলতে চাওয়ার যে এই অস্থিরতাটা, আস্তে আস্তে কমে যাবে। আর কমে গেলেই আস্তে আস্তে তুমি ওকে ভুলতে পারবে। ফোন করাটা অ্যাটলিস্ট স্টপ হয়ে যাবে। তুমি যে ছুটে গিয়ে ওকে ফোন করতে, ছুটে গিয়ে ওকে মেসেজ করতে, একটু কষ্ট পেলেই যে ওকে মেসেজ করতে শুরু করে দিতে, ফোন করতে শুরু করে দিতে, এটা আস্তে আস্তে অনেক কমে যাবে। আর এটা কমে গেলে আস্তে আস্তে তুমি মুভ অন করতে পারবে, ওকে ভুলতে পারবে, ওই সম্পর্ক থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। ওই ব্যক্তিটি তোমার জীবনে একেবারে মুছে যাবে। হ্যাঁ, তো এটাই ছিল আমার টপিক আজকের ভিডিওর, যে আমাদের যে কাছের মানুষদেরকে আমরা ভুলতে পারি না। সবাই তো বলে যে মুভ অন করো, কিন্তু মুভ অন করাটা অত সোজা ব্যাপার না। তো এটা একটা মুভ অন করার প্রসেস হতে পারে। তো আমি এটা আজকে নিজের লাইফে এক্সিকিউট করেছি। তোমরাও এটা ফলো করতে পারো, দেখো কি হয়। আগে তো তুমি যদি দেখো যে হ্যাঁ এটা আমার কাজে দিয়েছে, তাহলে বুঝবো হ্যাঁ আমার এই ভিডিওটা যথেষ্ট হেল্পফুল। থ্যাংক ইউ।